গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ আল্লাহ রহমান আমি গাই তোমারি গান গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো তাই দেখার তরে দিয়েছ আলো দিয়েছ নয়নালো অনেকে পাই না দেখিতে ওই আল্লাহ দাওনি চোখদান আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান কিসের নেশাই চলে বায়ো কেন বাবৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত না শক্তি লুকিয়ে রেখে চোরে আল্লাহ এ রাতেরই আধারে আমি যে দেখে তাকাই তোমার মহিমা দেখি বিদ্যমান আল্লাহ রহমান আমি গাই তোমারি গান গো আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। আচ্ছা দুইটা কলম ৫,০০০ হয়ে গেছে না? আচ্ছা আরেকটা হলে ভালো হতো না? ভালো হতো? ভালো হবে না? ভালো হবে। আল্লাহ রসুল বলেছেন একটা আদম সন্তানকে যদি একটা মাঠ সোনা ভর্তি মাঠ দেওয়া হয় সে আরেকটার আশা করবে আল্লাহ আরেকটা যদি হয় তো ভালো হয়, দ্বিতীয়টা তাকে যদি দেওয়া হয় তৃতীয়টার আশা করবে রব্বুল আলামিন। যদি তৃতীয় নম্বর একটা মাঠ ভর্তি সোনা পায় তাহলে আমার জন্য কতই না ভালো হয়। তাহলে তৃতীয় নম্বর ৫,০০০ টাকা যদি কেউ দেন তাহলে ভালো হবে। ৩ নম্বর দেখি কে আছেন আল্লাহর গোলাম। ২ নম্বরে পেয়ে গেছি, ২-৫ পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমার আত্মবিশ্বাস ছিল যে হবেই, ৫,০০০ টাকা দেনেওয়ালা আল্লাহর গোলাম ২ জন হয়েছেন। ৩ জন, তৃতীয় নম্বরে কেউ একজন আল্লাহর গোলাম। আজকের প্রতিযোগিতায় দানের প্রতিযোগিতা চলছে আলহামদুলিল্লাহ। ৩ এই দ্বিতীয়বার ৭,৮১৫ টাকা আমার মা বোনদের পক্ষ থেকে চাদরে এসেছে। এটা একটা চাদরের আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দিরা কে কে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলামিন। তুমি অন্তর্জামিন মাবুদ, তুমি মানুষের ভেদের কথা জানো, মানুষের অন্তরের কথা জানো। এই আল্লাহ তাআলা কেউ দিয়েছে ১০, ২০, ৫০, কেউ ১০০ টাকা দিল, কে কি উদ্দেশ্যে দিল মাবুদ তুমি ভালো জানো। মাবুদ রে তুমি এই দানকে কবুল করে নাও, সকলের দান কবুল করে নাও রব্বুল আলামিন। সমস্ত দানকে তুমি কবুল করো। সকল মা বোনদের যে সমস্ত মায়েরা বোনেরা দান করেছে আল্লাহ সকলকে তুমি সৎ আমল করার তুমি তৌফিক দাও। কি দোয়া করি মাওলা বান্দিদের, কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদেরও করিবে, সুখে সাগরেতে তাদের ফাঁসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আতাউর রহমান কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আতাউর রহমান সাহেব ৫০০ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ৫০০ টাকা কে উদ্দেশ্যে দিল রে মাবুদ? আর ১০০ টাকা, ৬০০ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ১০০ টাকা দিলেন, ৬০০ টাকা দিলেন টোটাল। আর ধান গম ভুট্টা লেখাবেন নাকি? তাও ওইদিকে দেখেন কি বলছেন যেন রব্বুল আলামিন। ৬০০ টাকা তোমার বান্দা দিল। এই আল্লাহ তাআলা কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এটা নেড়ে থাকে গ্রহণ করিয়া তুমি অতি দয়াময় দয়া যে করিবে, সুখে সাগরে তাদের ভাসাইয়া দেবে। কি দোয়া করিব মৌলা বান্দারে, কারণ মৌলা তুমি তারে দাও সুখের জীবন।
আমিন সুম্মা আমিন। মফিজ আলম এমডি জালালউদ্দিন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা এমডি জালালউদ্দিন ভাই আমার 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এমডি জালালউদ্দিন বান্দা তোর কথা হতে এলো 500 টাকা মোলা তোর রাখে দিল। মিটাই দাও তার জীবনের ভুলো, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, ওঠাই উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল গফুর বান্দা তোর দেখো জি বালাঞ্চার সহিমউদ্দিন 200 টাকা। আর আব্দুল গফুর বান্দা তোমার দেখো এখানেতে ছিল। হে আল্লাহ তুমি গফুর রব্বুল আলামিন, তোমার বান্দা এখানেতে ছিল আর 200 টাকা মাওলা তোর রাখে দিল। বালুঞ্চা থেকে আর এক বান্দা তোর আসিয়া এখানে 200 টাকা দিল মাঝে মাদ্রাসা বানা চালাতে। এই দান মাওলা তুমি করো হে কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দেয়া গেল এই সকলের দান তুমি করো হে কবল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত, কবুল করো মাওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। 200 টাকা নগদ আর 1000 টাকা বাকি। কি নাম ভাইজান? আলতাফ হোসেন। একটু ওখানে জি। ও আচ্ছা আচ্ছা, চাপ্পলের কারখানা করেছেন, মানে একটা দোকান দিয়েছেন, তাই ভাইজান 1200 টাকা দিলেন, 200 টাকা নগদ, 1000 টাকা বাকি। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দা বলো। হে রব্বুল আলামিন, তোমার বান্দা 1200 টাকা আল্লাহ দান করেছে। হে আল্লাহ তাআলা, এটা ব্যবসায় নেমেছে। হে রব্বুল আলামিন, ব্যবসাকে আল্লাহ তুমি সুস্থভাবে আল্লাহ তুমি চালাবার তৌফিক দাও। হে রব্বুল আলামিন, ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দিও। মাবুদ রে, যে ব্যবসায় নেমেছে হালাল ব্যবসায়, এই হালাল ব্যবসায় আল্লাহ তুমি বরকত দিও। রব্বুল আলামিন, এ দানের বিনিময় তার রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দিও। সৎ আমল করে তুমি তৌফিক দিও। হে রব্বুল আলামিন, পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখিও। আল্লাহ বিপদের ফাঁড়ি জালে কবু ফেলিবে না। তুমি অতি দয়াময় করিম রব্বানা, মিটাইয়া দাও তার জীবনের গুনাহ, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দেয়া গেল এই দান মাওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ফল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আসেন, আর কে আছে এখানে? এসো বাবু। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কে দিল? তোমার বাবুর নামে আর দাদির নামে। হে রব্বুল আলামিন, তোমার একজন ছোট বান্দা হে আল্লাহ তাআলা 100 টাকা দিয়েছে দাদির নামে দান। হে আল্লাহ তাআলা, দাদি তার নাই বেঁচে নাই, বর্তমান অন্ধকারে ঘরে দেখো হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোনো মুসিবতে, উতারিয়া নিও তুমি নিজের রহমতে। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে দাদির সাথে করে দিও দেখা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন সুম্মা আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া কারো জন্য, এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি হলেন শাহে মদিনা, যিনি আপন তিনি হলেন
শাহে মদিনা। ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে আত্মীয় স্বজন দেখতে পাবা না, দেখবা যারে তিনি হলেন শাহে মদিনা। একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির জিয়ারতে চলো মদিনায়, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মিফতাহুল ইসলাম, তুমি যেখানে থাকো রমজান আলীর সঙ্গে দেখা করো। মিফতাহুল ইসলাম, মাদ্রাসার ছাত্র মিফতাহুল ইসলাম, তো রমজান আলীর সঙ্গে দেখা করো। যাই হোক, আমাকে ইশারা করে দিয়েছেন, আমি আর আগে বাড়ছি না, বক্তা সাহেব চলে এসেছেন। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে আমি বেশি আলোচনা শোনাতে পেলাম না, একটু কালেকশনের দিকে গেলাম, যেটা উদ্দেশ্য কালেকশনের প্রয়োজন বলে এইদিকে আমি থাকলাম, একটু আপনাদেরকে গজল টজল শোনালাম। যদি আপনারা এটা ভুল ভ্রান্তি যদি কোনো কিছু হয়ে থাকে আমার ভাষায়, তাহলে অবশ্যই আপনারা আমাকে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। এটা আমি সকলের কাছে আশা রাখি। কেমন করেছে সকলের কাছে আশা রাখি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি এই হাদিস শেষে বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দান সাদকা খায়রাতের সম্বন্ধে রাখছিলেন কোরআন হাদিস থেকে, এবং আপনাদের কাছে কিছু মাদ্রাসার জন্য সহযোগিতাও চাইছিলেন। আমাদের এই প্রোগ্রামের যিনি সভাপতি আছেন ফজিলাতুল শেখ জনাব মৌলানা ইনামুল হক মাদানী, কাটিহার বিহার থেকে আগতম, আপনাদের সামনে এসে বসে আছেন আমাদের স্টেজে। আল্লাহ তাআলা তিনার আশাকে কবুল করুন, আল্লাহ তাআলা তিনার দিনে খিদমাতকে কবুল করুন। তিনি অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, তবু আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তিনাকে ইনার বদলা জাযা খায়র আতা করুন। তিনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। শেখের আরও একটি প্রোগ্রাম আছে কালকে নেপালে, তিনাকে অতি শীঘ্র এখান থেকে যেতে হবে, তাই সভাপতি ভাষণ আমরা 2-4 মিনিটের মধ্যে শুনে এরপরেই আমাদের সামনে বক্তব্য রাখবেন ফজিলাতুল শেখ জনাব মৌলানা আব্দুস শাকুর ভোজপুরি সাহেব। এর পূর্বে আমি আহ্বান করব এই জালসার সভাপতি ফজিলাতুল শেখ জনাব মৌলানা ইনামুল হক মাদানী সাহেব, কাঠিয়ার বিহার আগত। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना व रसूलिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन शहिद अन ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व अन्ना ईसा इब्न मरियम अब्दुल्लाहि व कलिमतुहु अलक़ाहा इला मरियम व अन्नल जन्नता हक़्क़ुन वन नार हक़्क़ुन अदखलहुल्लाहुल जन्नता अला मा काना मिनल अमल।
रवाहुल इमाम बुखारी व मुस्लिम वल इमाम अहमद फी मुस्नदिह। मुअज़्ज़ज़ उलमाए किराम, मेरे दीनी व मिल्ली भाइयों, बापर्दा माँ व बहनों, आपके सामने बस चंद मिनट के लिए हूँ, और यूँ कहिए कि जैसे ऐलान किया गया 3-4 मिनट के लिए। अल्लाह तबारक व ताला ने जो दीन हमको दिया है और जो आखिरी दीन है और वही पहला दिन है, वो इस दुनिया का पहला दिन और वो आखिरी दिन है और सबसे मुअतबर और पसंदीदा दीन अल्लाह के नज़दीक वो दीन है दीन इस्लाम। कहा इन्नद्दीन इंदल्लाहिल इस्लाम, यकीनन दीन अल्लाह के नज़दीक इस्लाम ही है। और दूसरी जगह फरमाया वमन यब्तग़ि गैरल इस्लाम दीनन फलन युक़बल मिन्हु व हुवा फ़िल आखिरति मिनल ख़ासिरीन। इस्लाम के अलावा कोई अगर कोई दीन इख्तियार करता है, कोई धर्म इख्तियार करता है, यानी इस्लाम ব্যতীত কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নেই, কোনো মতে নেই। যখন ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়, তো একটা ইসলামের মূল মন্ত্র আছে, যে হাদিসটা আপনার সামনে পড়ে শোনালছি, कि केउ যদি गावा দেয় कि আল্লাহ ব্যতীত অন্য কোনো হক মাবুদ নাই, মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, না হক মাবুদ আছে কিন্তু হক মাবুদ নেই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর একটা কি মুহাম্মদ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আর আল্লাহর রসুল। আর হযরতে ঈসা হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। ঈসাইরা বলে, খ্রিস্টানরা বলে কি আল্লাহর বেটা, না চলবে না, আল্লাহর বান্দা। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম, আল্লাহর কোন হইতে হযরতে ঈসা জন্ম নিয়েছিলেন। ইন্না মাসালা ঈসা কামাসালে আদম, আল্লাহ বলেছেন কি ঈসার মিসাল, ঈসার উদাহরণ, জন্মের উদাহরণ এই আদম আলাইহিস সালামের উদাহরণ মতন। দুনিয়াতে অনেক রকমের লোক এসেছেন, কিন্তু 4 প্রকারের লোক বিনা বাপ মায়ের জন্ম নিয়েছে আদম, বিনা বাপে জন্ম নিয়েছেন হযরতে ঈসা, মা আছে বাবা নেই, বুঝতে পারলেন। আর হযরতে হাওয়াকে জন্ম দিয়েছেন বাবার শরীর থেকে, কিন্তু মা নেই। 3 প্রকার হলো। আর চতুর্থ প্রকার হলো পুরা পৃথিবীর মানুষ। পুরা পৃথিবীর মানুষ মা বাবার মিলন থেকে জন্ম নেয়। তো হযরতে ঈসাকে যারা বলে কি আল্লাহর বেটা, না, এখানে ইনকার করা হয়েছে। আব্দুহু, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আর আল্লাহর ওই কালেমা কোন থেকে জন্ম নিয়েছেন, যেই কোনকে, যেই কালেমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মারইয়ামের পেটে দিয়েছিলেন। ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নার হক, জান্নাত হক, জাহান্নামও হক। জান্নাত আর জাহান্নামকে সহি মানতে হবে কিনা আছে দুনিয়াতে। মরার পর ইম্মা ফারিকুন ইলাল জান্নাহ ওয়া ফারিকুন ইলাস সাঈর, এক গ্রুপ জান্নাতে যাবে, এক গ্রুপ জাহান্নামে যাবে মানুষের। এক গ্রুপ জান্নাতে, এক গ্রুপ জাহান্নামে। জাহান্নামে কারা যাবে? যারা বিশ্বাস করে না আল্লাহকে। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা জাহান্নামে। আর এই হাদিসটাতে বলা হয়েছে কি এই জিনিসটি যে মেনে নেবে, এই কথা কোটি যে মেনে নেবে, এই আকীদা কোটিকে যে ফলো করবে, তারকে আদখালাহুল জান্নাহ, আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিন আমাল। যেই কোনো আমলের উপরে যদি ও মরে, মরুক,
কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিবে, জান্নাতে ঢুকাইবে? আকীদা কত মজবুত জিনিস জি। আকীদা যদি আপনার মজবুত থাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাতে ঢুকাইবে এই আকীদার উপরে। হযরত আবু যার গিফারির একটা হাদিস আছে, ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওয়াইন জানা ওয়াইন সারাকা কালা ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওয়াইন জানা ওয়াইন সারাকা কালা ওয়াইন জানা ওয়াইন সারাকা। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, দোসরা riwayat যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেবে, সিদকে দিল, দিলের বিশ্বাসের সাথ, দৃঢ় বিশ্বাসের সাথ যে বলে নেবে দিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে জান্নাতে দাখিল করবে। হযরত আবু যার গিফারি বলছেন কি ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওর দ্বারাতে যে জেনা হয়ে যায়, চুরি হয়ে যায়, তাও কুছ জেনা হয়ে যায়, চুরি হয়ে যায়, তাও আল্লাহকে জান্নাতে ঢোকাবে। তো ব্যাপার হলো এই কি ইসলামের মধ্যে থাকবেন তেবে তো। কোরআন বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণভাবে ইমানদার ব্যক্তিগণরা ঢুকে যাও। তো ইসলামের মধ্যে আমরা ঢুকছি কি একটা মশারির মধ্যে, আপনি পূর্ণভাবে যদি ঢুকে থাকেন মশারির ভিতরে তো মশা আপনাকে কামড় দিবে না। সেই রকম ইসলামের ভিতরে যদি আপনি পূর্ণভাবে ঢুকে থাকেন তো কাউরি বাবের মাজাল নেই যে আপনাকে কামড় দিতে পারে, আপনাকে চোখ দেখাইতে পারে, আপনাকে আপনার সঙ্গে ব্যভিচারী করতে হবে, অত্যাচারী করতে পারে, কে পারবে না। মান কান লিল্লাহি কান আল্লাহ, হলো আপনি আল্লাহর হয়ে যান তো আল্লাহ আপনার লাগে হয়ে যাবে, আল্লাহ আপনার সাপোর্টার, সব কিছু আপনার হয়ে যাবে আপনার লাগে। তো কথা বেশি বলার নাই। এই যে মাদ্রাসা জামিয়া মারকাজুল হুদা লিল বানিন ওয়াল বানাত ও তাহফিজুল কোরআন, এই মাদ্রাসাটাকে আপনারাকে চালাইতে হবে। একটা মানুষের উদ্যোগে চলে না এরকম মাদ্রাসাগুলো, একটা মানুষের কতখানি মূল্য আছে। তো এই সালানা জালসাতে আপনারা দান করেন, ভালো করে দান করেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাটাকে, এরকম মাদ্রাসাকে চলা দরকার। আজকে এই মহিলা মাদ্রাসাগুলা খুলে আছে কি এই পর্দাগুলা দেখতে পাওয়া যাচ্ছে না, তো পর্দার গর্দা উড়েছিল ওই বাঙ্গালে। এই বাঙ্গালে আমার এই শেরশাবাদী সমাজে কেউ যদি বোরকা পরে আজ থেকে 20 বছর আগে যেত তো সবাই হাসতো, ঠাট্টা করতো, দে ভুঁইস চলে গেল, মহিষ চলে গেল। হ্যাঁ জি, মহিষ চলে গেল। কিন্তু এখন দেখেন না, মেয়েরা বোরকা পরে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। কিসের এগুলা দান হলো? এই মাদ্রাসা, বানাত মাদ্রাসার দান। তো আপনারা ইমানকে বাঁচাবার চেষ্টা করেন, আপনার মেয়েরাকে শিক্ষা দেন। আপনার মেয়েরাকে যদি আপনি ভালো করে শিক্ষা দিতে পারেন তো এক মেয়ের শিক্ষাতে একটা পুরো পরিবার শিক্ষিত হয়ে যায়, এক মেয়ের শিক্ষাতে। কিন্তু একটা মরদের শিক্ষাতে ওই একাই ও শিক্ষিত হয়, ওর পরে বেশি বাড়ে না। কিন্তু একটা মেয়ে যদি শিক্ষিত হয়, আর মেয়ে সম্বন্ধে, মেয়ের শিক্ষা সম্বন্ধে অনেক রকমের কথা আছে। কিন্তু একটা খুব জ্ঞানী লোক, খুবই জ্ঞানী লোক ছিলেন আমাদের বাংলার, সুভাষচন্দ্র বসু। সুভাষ বসু বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। তুমি একটা শিক্ষিত মাতা আমাকে দাও না, একটা শিক্ষিত সমাজ গড়ে তুলবো আমি। তো এইটা শিক্ষিত সমাজ কখন হবে? যখন শিক্ষিত মা হবে। শিক্ষিত মাকে শিক্ষিত করেন আর ইনশাআল্লাহ আপনার সমাজটা শিক্ষিত হয়ে যাবে। ওই কিছুদিন আগে মারা গেল মনমোহন সিং। ইউপিএ সরকার আমাদের একটা সার্ভে করেছিল। তো মুসলমান শিক্ষিত কতটি, সাক্ষর কতটি, শিক্ষিত কতটি? মাত্র 6%, 6% মাত্র। হ্যাঁ, আর 6%, 94% আমরা জাহেল। আর আল্লাহ রসুল এসেছিলেন এই জাহেলিয়াতের নিজাম, জাহেলিয়াতের সিস্টেমের খেলাফ উনি আলো নিয়ে এসেছিলেন গারে হেরাতে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
কহেন তো, সেই আলোটাকে, সেই সবকটাকে, সেই দার্সটাকে, সেই নিয়মটাকে, সেই লেসনটাকে, সেই পদ্ধতিটাকে, সেই সিস্টেমটাকে আমরা ভুলে ফেলেছি। তো কাছে আসেন, শুনেন, শিক্ষার দিকে আগ্রহী হন, শিক্ষা অর্জন করেন। আর যারা শিক্ষা অর্জন করছে তাদের সহযোগিতা করেন, তাদের মদত করেন, সাথ দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইহকাল পরকাল মঙ্গল করবে ইনশাআল্লাহ। আকুল কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছিলেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা ইনামুল হক মাদানী সাহাব। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুস শাকুর ভোজপুরি রাহিমি সাহেব, পূর্ণিয়া থেকে আগতম। আপনারা আইনের বক্তব্য শুনবেন এবং বক্তব্য শোনার পরে মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করবেন। এবং আরেকটি প্রোগ্রাম আমাদের আছে, ইনার পরে আমাদের সেই প্রোগ্রামটি হবে, সেটি হচ্ছে পাগড়ি। একজন ছেলে এখান থেকে এবারে হাফিজ হবে এবং 6 জন মেয়ে এবছরে ফারিগ হবে। মেয়েগুলিকে কিছু হাদিয়া দেওয়া হবে এবং ছেলেটিকে পাগড়ি দেওয়া হবে। আপনারা সেই দৃশ্য, সেই প্রোগ্রাম দেখে এবং তিনার পরে আমাদের প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব আছেন, তিনার বক্তব্য শুনে যাবেন। এখন আপনাদের সামনে ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুস শাকুর রাহিমি সাহেব। সময় কতটা? अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنة تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض إذا سألتم الله فاسألوه الفردوس.
चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नहीं जाई, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नहीं जाई, चलन के बेरिया। बेटा बेटी संगी साथी सब छूट जई हैं, सोना चांदी हीरा मोती सब लूट जई हैं। अरे छूट जई है बंगला गाड़ी ए गौवा नगरिया, चलन के